আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামের 5টি শাখা সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনব। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের বিধিবিধানকে 5 ভাগে বিভক্ত করেছেন। এই 5টি শাখা মিলেই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। একটা আরেকটা বাদ গেলে পূর্ণাঙ্গ মুসলমান সে হতে পারবে না। 1 নম্বর আকায়েদ, অর্থাৎ ঈমান, আকীদা তথা ধর্মীয় বিশ্বাস ঠিক করা এবং কুফর, শিরক ও বিদআত থেকে বেঁচে থাকা। 2 নম্বরে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সহ সকল ইবাদতের পাবন্দী হওয়া। 3 নম্বর মুআমালাত তথা পারস্পরিক সম্পর্ক, লেনদেন, যেমন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বিয়ে শাদী, তালাক ইত্যাদি আল্লাহর আদেশ নিষেধ ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হওয়া। নাজায়েজ বা হারাম উপায়ে সম্পদ উপার্জন ও খরচ না করা। 4 নম্বর মুআশারাত, পারস্পরিক এই সম্পর্ক, সামাজিকতা, একে অন্যের সঙ্গে মেলামেশা, উঠা বসা এবং একত্রে থাকার রীতিনীতি ও বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা যে সকল আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালন করা এবং হকুল ইবাদ নষ্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকা। 5 নম্বর আখলাক অথবা আত্মশুদ্ধি, অভ্যন্তরীণ চরিত্র, চিন্তা চেতনা ঠিক করা এবং খাঁটি মুসলিহ আল্লাহওয়ালাদের সহবতের মাধ্যমে লোভ, হিংসা, অহংকার, গীবত, কুদৃষ্টি সহ অন্তরের রোগসমূহের সংশোধন করা, চিকিৎসা করা। ফলকথা, দ্বীনের 5টি অংশ আর এই 5-এর সমুন্নতির স্বরূপ বা সমষ্টির নাম হলো দ্বীন। যদি কোনো মানুষের মধ্যে 5-এর থেকে কোনো একটি অংশ কম থাকে তবে তা নাকেস বা অপূর্ণ দ্বীন বা পূর্ণাঙ্গ মুসলিম নয়। এই 5টি বিষয় 5টি পাবন্দি করতে হবে। 1 নম্বর আকায়েদ, ঈমান আকীদা ঠিক করতে হবে। 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত তথা পারস্পরিক সম্পর্ক, লেনদেন। আর এই 5টি বিষয় অবশ্য অনুসরণ করতে হবে। আমিন।